এটি একটি রক্তপিপাসু পিরানহা যার দাঁত অত্যন্ত ধারালো এবং শক্ত, যা মানুষকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ফেলতে পারে। বৃদ্ধ লোকটি একটি জীবাশ্মের নমুনা বের করে আনলেন, যা ইঙ্গিত দেয় যে এই প্রাণীটি 2 মিলিয়ন বছর আগে মারা গেছে। কেন শহরে এত নৃশংস পিরানহার আবির্ভাব হয়েছিল? দেখা গেল যে কয়েক সপ্তাহ আগে বৃদ্ধ লোকটি মাছ ধরার সময় হ্রদে একটি খালি বোতল ছুঁড়ে ফেলেছিল, যার ফলে পুরো এলাকায় ভূমিকম্প হয়েছিল। হ্রদে 10 মিটারেরও বেশি ফাটল দেখা দেয়। হাজার হাজার পিরানহা সেই ফাটল ধরে সাঁতার কেটে বেরিয়ে আসে এবং ফাটলের কারণে হ্রদে একটি বিশাল ঘূর্ণি দেখা দেয়। বৃদ্ধ লোকটি দ্রুত নৌকা চালায় এবং এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জল খুব উত্তাল ছিল এবং সে দুর্ঘটনাক্রমে হ্রদে পড়ে যায়। পিরানহা তাকে ঘিরে ফেলে এবং শীঘ্রই বৃদ্ধের জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। রিপোর্ট পাওয়ার পর পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে ছুটে যায় এবং অনুসন্ধানের পর বৃদ্ধের নৌকাটি খুঁজে পায়। মহিলা পুলিশ অফিসার হাত বাড়িয়ে নৌকাটি টেনে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু অস্থির মাধ্যাকর্ষণ কেন্দ্রের কারণে সে জলে পড়ে যায়। পুলিশ অফিসার লাউহেই তাকে আবার তীরে টেনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই একটি মৃতদেহ ভেসে উঠল। এটি বৃদ্ধের মৃতদেহ, কিন্তু এটিকে চেনার বাইরে কামড় দেওয়া হয়েছিল। দুজনেই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে হ্রদে অবশ্যই ভয়ানক কিছু আছে, তাই তারা পরের দিন পরিস্থিতি তদন্ত করার জন্য হ্রদের সরঞ্জাম নিয়ে এসেছিলেন। ডিটেক্টরের মাধ্যমে চশমাবাহী ভূমিকম্পের ফলে তৈরি ফাঁকটি খুঁজে পান। নির্দিষ্ট স্থান নিশ্চিত করার পর দুই গবেষক ডাইভিং স্যুট পরে জলের অনুসন্ধান করতে যান। শীঘ্রই তারা একটি সরু গর্ত খুঁজে পান। নিরাপত্তার কারণে একজন ব্যক্তি ট্র্যাকশন দড়িটি বাইরে ধরে রাখেন, অন্যজন গর্তে হামাগুড়ি দেন। তিনি তুলনামূলকভাবে প্রশস্ত এলাকায় এসে এখানে অনেক স্ফটিক স্বচ্ছ রেখা দেখতে পান। তিনি জানতেন না যে এটি পিরানহার ভ্রূণ। যখন তিনি স্পর্শ অনুভব করার জন্য হাত বাড়িয়ে এটি স্পর্শ করতে চেয়েছিলেন, তখনই হঠাৎ তাকে কিছু কামড় দেয়। উজ্জ্বল লাল রক্ত তাৎক্ষণিকভাবে হ্রদকে লাল করে তোলে। লোকটি হঠাৎ একটা অস্বস্তিকর পূর্বাভাস পেল এবং আলো জ্বালিয়ে দেখতে পেল যে সেখানে একটা ঘন পিরানহা আছে। কী ঘটছে তা বোঝার আগেই পিরানহারা লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ শুরু করে। তার সতীর্থ বুঝতে পেরেছিল যে কিছু একটা ভুল হয়েছে এবং পরিস্থিতি পরীক্ষা করার জন্য ভেতরে যেতে চেয়েছিল, কিন্তু সে জানত না যে সে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিপদের সংকেত শুনে চশমাওয়ালা লোকটি দ্রুত একটি ডাইভিং স্যুট পরে এবং তারপর বিপদে থাকা তার সতীর্থদের উদ্ধার করার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। যদিও সে তাদের একজনকে জাহাজে ফিরিয়ে আনতে সফল হয়েছিল, তার শরীরে কেবল সাদা হাড় ছিল। তার পাশে একটি লাফানো পিরানহা ছিল। এটি কোন প্রজাতির তা খুঁজে বের করার জন্য দুজনে পিরানহাটিকে একটি লোহার বালতিতে রেখে এই ক্ষেত্রের একজন বিশেষজ্ঞকে খুঁজে বের করে। বৃদ্ধ লোকটি পিরানহাটিকে মাছের ট্যাঙ্কে ঢেলে দিল। জীবাশ্ম তুলনা করার পর তারা জানতে পারল যে এই ধরনের মাছ 2 মিলিয়ন বছর আগে মারা গেছে। তারা রক্তপিপাসু ছিল এবং যাকে দেখবে তাকে কামড়াবে। একটি বা দুটি দেখা গেলে তা বিবেচ্য নয়, তবে একই সময়ে হাজার হাজার দেখা দিলে তা বিপর্যয় হবে। পরিস্থিতি ভালো ছিল না, কারণ তখন শহরের পর্যটন মৌসুম ছিল। হ্রদের ধারে লোকজন জড়ো হয়েছিল। অনেক তরুণ তরুণী পুল পার্টির জন্য জড়ো হয়েছিল। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ দ্রুত হ্রদে এসে সবাইকে হ্রদ থেকে দূরে থাকার কথা মনে করিয়ে দেয়। তবে জনতা পুলিশের পরামর্শ উপেক্ষা করে এবং তাদের উত্তেজিত করার জন্য কেউ কেউ জলে ঝাঁপিয়ে পড়ে। তারা বুঝতে পারেনি যে জলে পিরানহা ইতিমধ্যেই নড়ছে। একজন বৃদ্ধ মহিলা রোদ উপভোগ করছিলেন, ঠিক তখনই বেশ কয়েকটি পিরানহা হঠাৎ তার উপর আক্রমণ করে। কী হচ্ছে তা বোঝার আগেই তাকে জলে টেনে নিয়ে যাওয়া হয়। জনতা হইচই শুরু করে। আতঙ্কে মঞ্চে জড়ো হওয়া লোকেরা, কিন্তু ওজন বাড়তে থাকায় মঞ্চটি ভার সহ্য করতে না পেরে কাত হয়ে যেতে শুরু করে। জলে পড়ে যাওয়া পথচারীদের টুকরো টুকরো করা হয়। জনতার পশ্চাদপসরণকে ঢাকতে পুলিশ অফিসার লাউহি স্পিডবোটের প্রপেলারটি অস্ত্র হিসেবে তুলে নেন এবং হ্রদের ধারে পিরানহাগুলিকে শ্বাসরোধ করতে থাকেন, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল এবং শীঘ্রই তার পা খেয়ে ফেলা হয়। শেষ পর্যন্ত ঝুঁকি নেওয়া ছাড়া তার আর কোন উপায় ছিল না, এবং যারা দুর্ঘটনাক্রমে বেঁচে গিয়েছিল তাদেরও একটি ভাঙা শরীর ছিল। মহিলা পুলিশ অফিসার